বাজার থেকে পালং শাক নিয়ে আসলেই যে রান্নাটা প্রথম মাথায় আসে সেটা হলো পালং শাকের চচ্চড়ি বা পালং শাকের ঘন্ট। মাছের মাথা থাকলে তো কোনো কথাই নেই, আর যদি না থাকে বড়ি দিয়ে খেতেও খুব ভালো লাগে। শীত গ্রীষ্ম বর্ষা যাই থাকুক না কেন, খিচুড়ি আমাদের খুব প্রিয়, কিন্তু শীতকালে পালং শাক ছাড়া খিচুড়ি ভালোই লাগে না। তাই আজ ভাবলাম পালং শাকের একটু অন্য কিছু করা যাক। সব রকম শাকের ভাজাই তো আমরা খাই, তাহলে পালং শাক ভাজা খেতে কেমন লাগে? শুধু পালং শাকের ভাজা কি ভালো লাগতে পারে? কারণ পালং শাক যেখানেই দেওয়া হয় সেখানে তো বেগুন দেওয়াই হয়। তাই জন্য আলাদা করে একটু বড়ি, বেগুন আর কালো জিরে শুকনো লঙ্কা ভেজে রেখেছি। রান্না করতে করতে মাঝে মাঝে ভাবছি, যেই মানুষটা কখনো শাক সবজি খেতই না সে আজকে নানান ধরনের রেসিপি বানিয়ে শাক সবজি খাওয়ার চেষ্টা করছে। তো পালং শাক থেকে জল বেরিয়ে যাবার পরে সমস্ত ভাজাগুলো দিয়ে দিলাম, ব্যাস রেডি হয়ে গেল পালং শাকের ভাজা। দেখা যাক কেমন লাগে, দেখে তো মনে হচ্ছে ভালোই লাগবে। তোমরা কি বলো?